হ্যালো বন্ধুরা, কাল থেকে দেখতে পাচ্ছ শুধু জল আর জল পড়ছে, সেই জন্য ঘর থেকে বেরোয়নি। তাই মনে হচ্ছে অনেকটা সাদা হয়ে গেছে। পাড়া গ্রামে ছেলে আর সাদা হওয়া ভালো নয়, কালো থাকাই ভালো, কারণ কালোই হচ্ছে ভালো। তো বন্ধুরা তো সব কথা বাদ দাও, পায়খানাতে হাত দাও, চলো বাইরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছাতালি বেরিয়ে গেছি দেখানোর জন্য। এই তো জল পড়ছে, তো এইমাত্র ঘর থেকে বেরাইলাম। কাল থেকে বেরাইতে পাই নাই। আর এই যে দেখতে পাচ্ছ পেটা পড়া ছেলেটা ওখানে জলা করে ঘুরি বলছি। আর এই ধারে দেখতে পাচ্ছ 4-5টা বেগুন গাছ লাগাইছি। আর এই যে দেখো দিদিয়া। তো চলো বাইরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা কুলিতে কত জল, মনে হচ্ছে নদীর পাড়া বান বইছে। যাই হোক এখন তো অনেকটা কমাইলিও, সেই জন্যে আমি বেরাইলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে বাড়ি করা হয়েছে একটা, মানে সবজি মবজি লাগাইছিলাম, তো সেগুলো সব জলে উপড়াই দিয়েছে। মানে কি বলবো, শিকড় বাকড় সব বেরিয়ে গেছে। বীজ লাগাইছিলাম তো সব বীজ উপড়ায়। আর ভিতরে যাই কি করবো, ভিতরে যাওয়া দেখার কিছু নাই। একটা এই দেখো একটা আম গাছ লাগাইছি, দেখতে পাচ্ছ ভালোই বললো খেলার মাঠ, তো সেইটা করে দিল জলা পুকুর করে দিয়েছে। দেখতে পাচ্ছ অবস্থা খারাপ করে দিয়েছে। আর এই ধারে যে একটা পাশে দেখতে পাচ্ছ একটা ডোবা আছে, সেই ডোবাটা খুব বড় মনে হচ্ছে, একটা বিরাট বড় একটা পুকুর করে দিয়েছে। এটা তো মাছ ছাড়া হয়েছে, সেই জন্য এত কিছু টাঙানো হয়েছে। তো কাল থেকে শুধু চলাই হচ্ছে, আর বলার কিছু নাই। अरे कहना क्या चाहते हो? চলো বন্ধুরা এদিকে যাওয়া যাক। এদিকে চারিদিকে শুধু জল হচ্ছে, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত পাখি উড়ছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘরটা। আর এই যে দেখতে পাচ্ছ দুটো ছেলে এখন ঘুরে বেড়াচ্ছে জলে জলে। ঠান্ডা লাগিয়ে যাবে রে, ঘর দিকে যা। আর এই যে জল পড়ছে আর জল যাচ্ছে। তো চলো আমাদের ওইদিকে বড় বড় দুটো ক্ষেত আছে। কালকে ভাবছিলাম হাল বোয়াবো, ধান লাগাবো, তো কিন্তু এমন জল হয়ে গেল আজকে আর হাল বোয়া কিছু, মানে হাল তো বোয়াই যাবে নাই। উপরন্তু জলে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাইতে হবে সব কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা আমাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটা পেছনে চলে এসেছি। তো পেছনে যাওয়ার পর চলো ওইদিকে একটা পুকুর আছে, পুকুরটা দেখাবো। তো পুকুর লয় মানে একটা ছোটোখাটো ডোবা, তো সেইটা কি বলবো, মানে জলা পুকুর হয়ে গেছে, এত জল হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা চারিদিকে শুধু সাদা সাদা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে সেই নদীর বান চলে এসেছে। আমাদের সামনে একটা নদী আছে, সেই নদীর বান চলে এসেছে, এত জল। তো ওই দেখো আমাদের ক্ষেতটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে পুরো বড় একটা পুকুর হয়ে গেছে। বলার কিছু নাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মানে এত জলের দরকার ছিল না, তাও এত জল দিয়ে দিয়েছে, বিরাট ব্যাপার। গাছপালাগুলো ভালো হইলেও শুকায় মরে যাচ্ছিল রোদে। আর এখন সবাই জীবিত হয়ে যাচ্ছে, যে মরতেও বসেছিল সেও জীবিত হয়ে যাচ্ছে। তো চারিদা শুধু খালে ডোবে গোটায় শুধু জলে দাঁড়ায় আছে। এই যে ওই যে ওই যে ওই যে এদিকে দেখতে পাচ্ছি, দেখো কত বড় পুকুর হয়ে গেছে, দেখতে পাচ্ছি বিরাট বড় পুকুর হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু জল পড়ছে। এখনো জল ছাড়াই নাই, দেখো কত বড় পুকুর হয়ে গেছে। আমাদের যে বড় ক্ষেতটাকে যাবো, তাও যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না, কারণ রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ জোরের বান চলে এসেছে, ওই যে অনেক দূরে জোরের বান চলে এসেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জোরের বান চলে এসেছে, এগুলো এত দূর পর্যন্ত নদীর বান। তো এটা আমাদের ছোটোখাটো জোড়াই বটে, কিন্তু যখন বান চলে আসে তখন ওটা নদীতে পরিণত হয়ে যায়। A few moments later. তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সব রকম ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো জয় হিন্দ, জয় ভারত। আরেকটা কথা বলে দিই, যে মেয়ে ছেলেদের একটা ডায়লগ হয়ে গেছে। এই ডায়লগটা যে বলছে, আজ দেখো বন্ধুরা, বললেও বলছে আর না বললেও লয়। তো এই একটা ডায়লগ, বিরাট ডায়লগ, এটা এখন বিরাট চলতি ডায়লগ। তো যাই হোক তুমি বন্ধুরা এই ডায়লগটা কোথাও শুনতে পাইলে বা দেখতে পাইলে অবশ্যই তোমরা রিয়াক্ট করো। ওকে, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।